হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটল ভাজি রেসিপি। কিভাবে কম তেলে খুব সহজে পটল ভাজি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি পটল। আমি 10-12টার মতো পটল এছড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি। এখন এই পটলগুলোতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে প্রথমে পটলগুলোকে খুব ভালো করে আমরা মেখে নিচ্ছি। এদিকে কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল। যেহেতু কম তেলে ভাজি করব তাই তেলটা কিন্তু আমি একদমই কম দিয়েছি। আপনারা অল্প তেলে পটল ভাজি করতে চাইলে অবশ্যই ফ্রাই প্যানে পটলগুলো ভাজি করবেন। আমি কিন্তু এটা ননস্টিক ফ্রাই প্যান ব্যবহার করছি, তাতে করে তেল খুব কম লাগে। যারা বেশি অতিরিক্ত তেল খেতে চান না তারা এইভাবে ফ্রাই প্যানে শুধু পটল ভাজি না যে কোনো ধরনের ভাজি বা রান্না করতে পারেন, তাতে করে তেলটা খুবই কম লাগে আর ভাজিটাও খেতে কিন্তু মন্দ হয় না, খেতে ভালো লাগে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। অল্প তেলে পটল ভাজি করতে গেলে কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে কম রেখে অনেকক্ষণ সময় নিয়ে এই পটলগুলো ভাজি করতে হবে, কারণ আমরা যেহেতু তেল কম দিয়েছি, তেলের পরিমাণটা যদি একটু বেশি দিতাম তাহলে চুলার আঁচটা বাড়িয়ে দিলেও পটলগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে যেত। কিন্তু তেল কম দেওয়ার কারণে এটাকে অবশ্যই কম আঁচে একটু সময় নিয়ে আমরা ভেজে নেব, তাতে করে কিন্তু পটলগুলি একদম ভালোভাবে ভাজা হবে এবং খেতে ভালো লাগবে। আমি আজকে যেভাবে পটল ভাজি করছি আপনারা চাইলে এই অল্প তেলে এই একই সিস্টেমে বেগুন বা আলু ভাজি করতে পারেন, সেই ভাজিগুলো খুব ভালো লাগে। আর ফ্রাই প্যানে দেখা যাচ্ছে পটল ভাজি করলে পরে কিন্তু তেল খুব একটা বেশি লাগে না আর পটলগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়, খেতেও ভালো লাগে। আমি চুলার আঁচটাকে কমিয়ে একদম সময় নিয়ে সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি, এতে পটলগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। আর চুলার আঁচটা বাড়িয়ে যদি তাড়াতাড়ি করি পটলগুলি খুব সহজেই পুড়ে যাবে। পটল ভাজি কিন্তু এটা দেখানোর কিছুই নেই, সবাই পারেন, কিন্তু অল্প তেলে আপনারা এই টেকনিকে ফ্রাই প্যানে একবার ভাজি করে দেখবেন, দেখবেন একদম সামান্য পরিমাণ তেল লাগে, কিন্তু পটল শুধু না যে কোনো ধরনের ভাজি বা তরকারি রান্না করলেও তেলের পরিমাণটা খুব কম দিলেও চলে। আমার পটলগুলো কিন্তু একদম পুড়ে ফেলিনি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর তেল কিন্তু এখনও ফ্রাই প্যানে যেটুকু দিয়েছিলাম সেটুকুই আছে, আর প্রয়োজন পড়েনি তেল দেওয়ার। কিন্তু অল্প তেলেই এই পটলগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে যাচ্ছে। হয়ে গেল আমার কম তেলে খুব সহজে পটল ভাজি রেসিপি। আশা করি এই সিম্পল পটল ভাজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যারা তেল ভালো না বাসেন তারা একবার হলেও এইভাবে এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। আবার ফিরবার নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত